আমার বন্ধুগণ, আমার আমি যে ওয়াজ করতেছিলাম, এই সমাজে দেখেন আপনি হাজির হয়েছেন দেখে আপনি জান্নাতে যাবেন, এই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন না। পারবেন আপনি এই যে আমি যে আলেম এসে এখানে ওয়াজ করতেছি, আমি যে জান্নাতে যাব এই গ্যারান্টিকে আমি দিতে পারবো? কখনো দিতে পারবো না। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলবো, ফেরেশতারা শুন, ওই যে দেখা যায় একটা হাজী সাহেব ডাক দে। এখন ফেরেশতা হাজী সাহেবকে ডাকতে বলবে, হাজী সাহেব আপনি দুনিয়ার উপর কি করছেন? এখন হাজী সাহেব বলবে, কেন আমাকে দেখতেছেন না? আমি বড় হাজী ছিলাম, আমি বড় হাজী ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এখন ফেরেশতা আল্লাহকে যা বলবে, আল্লাহ এত বড় হাজী ছিল। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আরে ও হাজী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে সবকিছু করছে, ভালো কথা, তাকে তাড়াতাড়ি ওকে জাহান্নামের মধ্যে দে। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ ওকে কেন জাহান্নামের মধ্যে দেব? ওকে জাহান্নামের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে ও হাজী হয়েছিল শুধু মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহকে দেখানোর জন্য না। এবার কিছুক্ষণ পরে কিছু আলেমকে ডাক দেবেন, ধরেন একজন মুক্তিকে ডাক দেবে এখানে। এখন মুক্তিকে ডাক দিয়া আল্লাহ প্রশ্ন করবে, এই মুক্তি তুই দুনিয়ার বুকে কি করছিস? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ গো আপনি কি জানেন না? আপনি কি জানেন না? ও সবই জানি, তারপর ওই হারামিকে জিজ্ঞাসা কর ওই কি করছিল। এবার মুফতি সাহেব বলবেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ার বুকে শুধু ফতোয়া দিয়ে বেরোছি, আমি অসংখ্য ছাত্র তৈরি করছি, আমি মাদ্রাসায় পড়াইছি, আমার বড় ইলম ছিল। আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেন না? এখন আল্লাহ ওই ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, এই মুফতিকে একটা কাজ কর। কি কাজ করবো? এই মুফতিকে নিয়ে যা, তুই কি দুনিয়ার বুকে ফুটবল খেলা দেখিস? ফুটবল খেলা। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ গো হ্যাঁ আমি তো দেখছি, ফুটবল খেলা দেখছি। ফুটবল খেলা পেলান্টিক দেখিস না? পেলান্টিক মারে যেমন করে, পেলান্টিক চিনিস না? হ্যাঁ আল্লাহ পেলান্টিক তো চিনি। ওই পেলান্টিকের মতো ওই হারামিকে ওইখানে বসায় দূর থেকে এমন করে রেম করে মারবি, একটা রেম করে, এমন করে দূরে থেকে এমন করে একটা রেম করে ওকে এত ধরে ফুটবলের মতো মারবি, যাতে পিছনের একেবারে নেট আছে না, নেট, ওই নেট ছিঁড়ে যত গোল হয়ে যায়, ও নেট ছেড়ে যত গোল হয়ে যায়। কারণ হারামি এই নামাজ পড়ছে, এই এলেম অর্জন করেছে, এই মুক্তি সাধিত শুধু মানুষকে দেখানোর জন্য করে, কারণ ঠিক কিনা? এইরকম করে আলেম মুক্তি অসংখ্য মানুষের হিসাব নেবে। শুধু খালি আলেম মুক্তি না, দেখবেন কিছু কিছু মনে করেন হাদি সাহেবরা হাদিস সাজে, ওই রকম হাদিদেরকে জিজ্ঞাসা করবে, আপনি তো আর 10 বার হজ করছেন, কারণ কি? আপনি, আমি তো 10 বার হজ করছি, আমি একজন বড় মুআল্লিম ছিলাম। এখন ফেরেশতা আল্লাহকে যা বলবে, আল্লাহ গো এই হাজি সাহেব শুধু হজ করে নাই, এই মানুষকে হজ করাইছে, নিজে 10 বার হজ করছে, একে কি জাহান্নামের মধ্যে দেব? আল্লাহ তারপরেই বলবে, তুমি জাহান্নামের মধ্যে দাও। কি কারণে জাহান্নামের মধ্যে দেব? এই বড় মুআল্লিম সাজেছিল, এই মুআল্লিম সাজেছিল যে আমি বড় মুআল্লিম কবি, আমাকে মানুষ বড় নাম করবে এবং টাকাও ইনকাম করবে। এই টাকা ইনকামের আশায় মনে করবে এই বড় হাজি সাজেছিল, এই কারণে একে তুমি জাহান্নামের মধ্যে দে। তো ভাইজান, খালি শুধু এদের হিসাব না, হিসাব কিন্তু অসংখ্য মানুষের হবে। কিছু কিছু দানশীলদের হিসাব করবে, এই যে কিছু কিছু মানুষ দান করে, তারা মারহাবা না দিলে খুশি হয় না, এরকম আছে না নাই? এরকম আমাদের দেশে কিন্তু অসংখ্য আছে, মারহাবা না দিলে দান পছন্দ হয় না। তো ভাইজান, আমার একটা নিজের ঘটে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমি কোনো কিন্তু ওই শায়রি বলবো না, কারো শোনা কোথাও আমি বলবো না। এই যে নাটোর সিংহাতলা বিলডাঙ্গা নামে একটা গ্রাম, ধরে পড়েন কি গ্রাম? এই বিলডাঙ্গা নামে একটা গ্রামে একটা মসজিদের কাজ চলতেছে। ধরে পড়েন কিসের কাজ চলতেছে? সুন্দরভাবে একটা মসজিদের কাজ চলতেছে। এই মসজিদের কাজ চলতে 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 মসজিদ কমপ্লিট। এমন তো সবাই মসজিদে 10টা ফ্যান লাগবে, 10টা ফ্যান লাগবে। এখন কি করবি? কেউ দিতে পারে না। ওই গ্রামটা একেবারে গরিব গ্রাম, কেউ ফ্যান দিতে পারে না, একই অবস্থা, খুবই অবস্থা, করুণ অবস্থা, কেউ ফ্যান দিতে পারে না। ওই গ্রামের ছেলে কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর ছিলেন মসজিদের আবার সেক্রেটারি। আমাকে এসে বলতেছে, বাবা গো এই মসজিদের ইতিহাসটা কি তুমি শুনছো? আমি বললাম না। তখন আমার শ্বশুর ওই ইতিহাসটা আমাকে শোনাচ্ছে। বাবা এমন অবস্থা, একটা ফ্যান ওই করছে কি 10টা ফ্যান একটা ভ্যানেট করে নিয়ে এসে একটা লোক আমার সামনে এসে হাজির। আমি আবার সেদিন ফজরের নামাজ করে ওইখানে বসেছিলাম। আমার কাছে এসে বলতে, চাচা আপনার নাম কি? আতাউর হাজী সাহেব। আমি বললাম যে হ্যাঁ। এই যে ফ্যান গুলো আপনার নাম আইনেন, কে দিলে? নাম বলতে নিষেধ করছে। সুবহানাল্লাহ কম, নাম বলতে একেবারে নিষেধ করছেন। এই যে ফ্যান গুলো আপনি নেন, ওই যে ফ্যান গুলো দিয়ে গেল, ওই ফ্যান দিয়ে যাওয়ার পরে মনে করেন যে তারপরে কোনো আজও পর্যন্ত নাম খুঁজে পায় নাই। এই সমস্ত দানই কিন্তু দান। সুবহানাল্লাহ কম, এই সমস্ত দান কি দান না? এই সমস্ত দানই কিন্তু দান। কারণ ভাই দান কি করবে জানেন? কারণ যদি আপনি এমনি এমনি হাজী সাহেব সাজেন, যদি আপনার হজ কবুল না হয়, আপনি কি জাহান্নামে যাবেন না? আপনার হজ যদি কবুল না হয়, তাহলে আপনি নিঃসন্দেহে আমরা জাহান্নামে যাবেন।
তো হজটা কবুল করতে কি করতে হবে? হজটা কবুল করতে মনে করেন আপনার যে মেয়ে আছে, মেয়ের হক ভালোভাবে বুঝাই দিতে হবে, ভাইয়ের হক বুঝাই দিতে হবে, প্রতিবেশীর হক বুঝাই দিতে হবে, যেরকম ঠিক কিনা? এখন যদি আপনি ওই রকম হাতে না আসাই দেন, শুধু নামের হজ করে আইছেন বাড়িতে, নামের হজ করে আসার পরে আপনি দুনিয়ার অকাম করে বেড়াচ্ছেন, হাসরের ময়দানে আপনার মতো হাজিকে কি করবে জানেন? জাহান্নামের আগুন থেকে মুখ দিয়ে দিবে না, পাশা দিয়ে দিবে। পাশা বুঝেন? আপনার মতো হাজি সাহেবের জাহান্নামের আগুন মুখ দিয়ে দিবেন, আল্লাহ পাশা দিয়ে দিবি। শুধু দিবি না, আমার মতো শুধু দোয়া করবো, ওইটা ওইরকম ভাববে। জয়বান ঠিক।